আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আসছি ওয়াটার ফ্রন্ট, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন সাউথ আফ্রিকা, কেপ টাউন। এই যে আমার পিছনে দেখতেছেন সেই বিখ্যাত বিগ হুইল। আরও দেখাচ্ছি আপনাদেরকে ওইদিকে গিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক, আমাদের সাথে থাকুন। আমি এসেছি দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনের বিখ্যাত ভিক্টোরিয়া অ্যান্ড আলফ্রেড ওয়াটার ফ্রন্টে। দেখুন, এই অসাধারণ গেট দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করছি, যেটা 1992 সালে স্থাপিত হয়েছিল। ভিতরে ঢুকেই কতটা সুন্দর এই জায়গাটা দেখুন। এখানে রয়েছে বিশ্বমানের শপিং মল, রেস্তোরাঁ এবং বিনোদনের নানান ব্যবস্থা। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে শুধুমাত্র এই অপূর্ব দৃশ্য দেখার জন্য। আর এখন আসুন বন্দরের দিকে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর বিশাল বিশাল জাহাজ এখানে নোঙর করে আছে। ক্রুজ শিপ, কার্গো জাহাজ এবং মাছ ধরার ট্রলার, পাশাপাশি বিভিন্ন ট্যুরিস্ট জাহাজ, যেগুলো করে মানুষ আপনার এই আশেপাশে ঘুরে দেখানো হয়। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম একটু ওইদিকে। দেখুন এখানে কত বড় একটা এলইডি স্ক্রিন, বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলা এখানে বিজ্ঞাপন দেয়। এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ সেটাই বিশাল স্ক্রিনটা দেখলেই বোঝা যায়। এর পাশাপাশি মানুষ এখানে বিভিন্ন ধরনের আপনার লাইভ কনসার্ট করলে সেগুলো এখানে দেখানো হয়। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ব্রিজের সাইডের দিকে। এই যে এখন আমি এখন দেখতেছেন কথা বলতেছি, একটা ব্লগ করার ট্রাই করতেছি এবং রাস্তা দিয়ে হাঁটছি, এবং হাঁটার পাশাপাশি আপনাদেরকে এখন দেখাবো রাস্তা দিয়ে মানুষ এই যে রাস্তার পাশে যে গান বাজনাগুলো হয় সেগুলো কিভাবে করে এখন সেগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিও দেখতে থাকুন। অনেক ধরনের এরকম মিউজিক দেখতে পাবেন, যারা এখানে আপনাদের স্টেট কনসার্ট করে থাকে এখানে দেখতেছেন। সো এই ভিক্টোরিয়া আলফ্রেডের হিস্টোরি শুরু হয় 1860 সাল থেকে, যেখানে এখানে ছিল ভিক্টোরিয়া তার মায়ের নাম এবং আলফ্রেড ছিল তার বাপের নাম। এখানে শিপ আসতো, বিজনেস করতো, মানুষ চলে যেত। কিন্তু 1990 সালের পর থেকে এই জায়গাটা ফুল কমপ্লিট চেঞ্জ হয়ে যায়। তারপর থেকে এই জায়গাটা হয়ে গেছে একটা লাইফস্টাইল ডেস্টিনেশন। তখন প্রিন্স হারবার এখানে প্রথম কনস্ট্রাকশন শুরু করে। তখন তার মায়ের নাম থেকে ভিক্টোরিয়া কুইন থেকে কুইন, এবং আলফ্রেডের নাম থেকে তার ছেলে আলফ্রেডের নাম থেকে এখানে এই জায়গাটার নাম শুরু হয়েছে ভিক্টোরিয়া আলফ্রেড ওয়াটার ফ্রন্ট। আচ্ছা, এই জায়গাতে আসলে এই যে একটা ব্রিজ, এখন এটা একটু আগে বন্ধ ছিল, এখন এটা চালু হয়েছে। দেখেন মানুষ কীভাবে কী পরিমাণ মানুষ এখানে আসতেছে, আসা যাওয়া করতেছে। মানে এটা এখন পুরো একটা মনে করেন ওয়ার্ল্ড ওয়াইড ডেস্টিনেশন। দেশটা কোন দিকে আছে সেটা এখান থেকে দেখা যাইতেছে। এর নাম আছে এখানে বস্টন, শিকাগো, হ্যাঁ, ঢাকার বিভিন্ন দেশের নাম আছে এখানে। ভাবতেই অবাক লাগে, যখন এই জায়গাটা ছিল শুধু আগে একটা কাজের জায়গা, যেখানে মানুষ শুধু কাজ করার জন্য আসতো, ওয়ার্কিং হারবার। কিন্তু আর এটা এখন এটা হয়ে গেছে পুরো একটা এনজয়েবল লাইফস্টাইল। সো যারাই সাউথ আফ্রিকাতে আসবেন কেপ টাউনে, অবশ্যই ওয়াটার ফ্রন্টে এসে ঘুরে যাবেন। আর আমার সাথে আমার বড় ভাই আছে রবিন ভাই, এখন কিছু আপনাদের উদ্দেশ্যে বলবে। ভাই প্লিজ, আপনি যদি এই জায়গায় এসে আপনার মানে কীরকম অনুভূতি মনে হচ্ছে, কীরকম লাগতেছে, এই জায়গা সম্পর্কে আপনি কিছু বলুন। ইনশাল্লাহ কাজের পাশাপাশি আমি মনে করি যে এখানে আসলে মানুষের মন ভালো হয়ে যায়। মানুষ একটা জিনিসেই চিন্তা করে, ঠিক আছে, সে কোথায় এনজয় করা যায়, নাকি লাইফটা এনজয় করা যায়, ঠিক আছে। এগুলাই হলো আপনার জীবনের একটা অংশ, ঠিক আছে। তো এই অংশটা আপনি উপভোগ করতে চাইলে আপনি এরকম ভালো ভালো জায়গায়, ভালো ভালো আপনার লোকেশনে আপনাকে যেতে হবে। কাজের পাশাপাশি আপনাকে একটু টাইম স্পেন্ড করার জন্য আপনাকে বাইরে আসতে হবে, ঠিক আছে। আর যখন আপনি বাইরে আসবেন, ঘুরবেন, তাহলে আপনার মনটা অনেক ভালো থাকে, ঠিক আছে। এটা মানে সাউথ আফ্রিকা অন্তত যারা আছেন কাজের পাশাপাশি এখানে এসে ঘুরে যাবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, স্ট্রেস কমে যাবে এবং আপনাদের কাছে অনেক ভালো ফিল হবে। কি বলেন আপনি রবিন ভাই? ইনশাল্লাহ অনেক ভালো। এটা ঘোরাঘুরি হলো মানুষের জীবনের একটা অংশ, ঠিক আছে। ঘুরলে মন ভালো থাকে, মানসিকতা ভালো থাকে সব টাইমে। সো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখা যাচ্ছে সিগন্যাল হিল, লায়নেট
আর সেই ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস, ফেমাস প্লেস, হোয়াট এভার, টেবল মাউন্টেন। এই যে বিখ্যাত সিনিক টেবল মাউন্টেন আমার পিছন থেকে, মানে আপনার সাউথ আফ্রিকা ক্যাপটাউন থেকে যে জায়গাতে যান, আপনার এই পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনার টেবল মাউন্টেন থাকবে। তো এখন স্ক্রিনে যে নৃত্যগুলো দেখতেছেন এগুলো হলো সাউথ আফ্রিকার কালচারাল ডান্স অথবা মানে তাদের ঐতিহ্যগত যে নৃত্য সেগুলোই আর কি। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।